কালকে লাল মাস্তানের মতো কালোটা দিচ্ছে আজকে বন্ধুরা। এখন কাটা বাঘ এবং কালো মানিক, জালাল ভাইয়ের কালো মানিক। বন্ধুরা মাঠে চলছে জালাল ভাইয়ের কালো মানিক এবং কাটা বাঘ। শিয়ানে শিয়ানে খেলা, একদম আপনারা খেলা দেখতে পাচ্ছেন, শিয়ানে শিয়ানে সেই দুটি পক্ষ, জালাল ভাই এবং কাটা বাঘ শিয়ানে শিয়ানে মুখোমুখি। কে জেতে, কে হারে, কে জেতে? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জালাল ভাই সেই কালো মানিক এবং জালাল ভাই কালো মানিক এবং কম নয় বাঘ এবং জালাল ভাইয়ের কালো মানিক। আসলে না বাসে আসবে আমাদের ছবি পিছনে সবাই বসে পড়ে। সেই কারণে এবং তরফ করে সর্বশেষ নিরাপত্তাবাদ পরবর্তী আকর্ষণ জলিপাড়াজি নবাব এবং সাইফুল কাচলি। জলিপাড়াজি নবাব মানসিকভাবে প্রস্তুত থাকবে সোনার মানিক, প্রকাশ কাজী কেবু এবং শামসুল কানখোলা। সোনার মানিক প্রকাশ কাজী একবার দিয়ে দিয়েছে মুখ খারাপ করে, কেউ খারাপ ভাবে নেবেন না। অন্য সময় কেউ কারোর সামনে আসে না, যখনই খেলা হয় তখন সব এগিয়ে নিয়ে আসবে, তা নিয়ে আসবে। আমাদের অক্লান্তি দূর হয়েছে আমার মনে হয়, এবং দর্শকদের মনে একটু হাসি তোলা দিয়েছে, এবং পরবর্তীতে আমরা আশা করি যে খেলাধুলা আমাদের ভালো হবে, ঠিক এরকমই খেলা হবে। তাই অনেক ধৈর্যশীল দর্শকদের বিরুদ্ধে আমাদের অনুরোধ, আপনারা আস্তে আস্তে অনেক সুন্দর লড়াই দেখতে পাবেন। হয়তো কোনো কারণে লড়াই শুরু হতে পারবে না, এবং ভালোভাবে আমরা দেখতে পারি এই লড়াই আমাদের প্রত্যেকটি দর্শকের আছে ভালো মানুষ, এবং আপনার লড়াই দেখতে যাচ্ছে সমানে খেলা। দর্শক কে হারে কে যেতে জালাল মানে কালো অনেক কালকে লাল মাস্তানের মতো কালোটা দিচ্ছে আজকে। ছাড়বে না, ছাড়বে না। আবার এক কাকা এসে সামনে দাঁড়ালেন। আমি কমিটির ছেলেদের বিশেষ আকর্ষণ করছি, তোমরা কেন উত্তেজিত হচ্ছ? তোমরা বসে দেবে, আমি পরের ক্লাসে ভাবে বলছি, তোমরা বসে দেবে, তোমরা উত্তেজিত হয়ে না। আর আমি মানুষকে ছেড়ে বলছি না আপনারা এমন খেলা দেখতে পারবেন না। লাল গরু মানে পিঠে লাল দেওয়া, এটা কোনো কাটা নয়, এটি হচ্ছে গিরিশ মাখানো। লাল নাকি সাদা, লাল নাকি সাদা। পরবর্তীতে প্রস্তুত থাকবে টেবিল সোনার মানিক প্রকাশ সুন্দর
চিৎকার করে একটি লড়াই করতেছি সেই কালো মানিক কালার মানিক সেই কাবিকার কালো মানিক এবং ঘরের করে আফজাল ভাই সেই চুলাকাটার এর পরবর্তীতে মাঠে প্রবেশ করলো চ্যাম্পিয়ন টু চ্যাম্পিয়ন নবাব এবং সাইফুল ভাই কাছেরি জনি ভাইয়ের নবাব এবং সাইফুল ভাইয়ের কাছেরি মানসিকভাবে প্রস্তুত থাকবে সোনার মানিক টেবিল হতাশ কাবি শামসুর কামখোলা এই সাদা গরু শেষে জিতে না যায় ভাই আগের মাঠের মতো হয় না হয়তো প্রিন্স রাজারের মতো লড়াই চোরাকাটা বাঘ এবার এই লড়াই শেষে আমাদের মাঠে এসে যাবে জনি ভাড়াটি নবাব এবং সাইফুল কাচরি জনি ভাড়াটি নবাব বনাম সাইফুল কাচরি আরে এই ভাই ঘুরে ফিরে সামনেই আসছে এ ভাই আমাদের মাঠে প্রবেশ করাবে জনি ভাড়াটি নবাব বনাম সাইফুল কাচরি জনি ভাড়াটি নবাব বনাম সাইফুল কাচরি আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং ধরুন সম্পূর্ণ যে মাঝে রাখতে কার্যক্রম শেষ করুন এই লড়াই সাথে সাথে আমাদের মাথার ভালো মার হয়েছে ভাই গরু করাটি নবাব বনাম সাইফুল কাচরি আমরা অনেক সময় পরে আজকে যে সুন্দর বিদায় দিচ্ছি আমাদের এখানে বিদায় চলেছে এবং আপনারা সুন্দর বিদায় বসে লড়াই দেখুন অনেক সময় আপনারা এত সুন্দর লড়াই দেখতে পারেন এই বাঘ আছে বলে হাত লাগে না কাকু মাকু সরো তুমি তুমি তাড়াতাড়ি গৌরীর সঙ্গে দেখা করো বিন্দু তুমি দ্রুত গৌরীর সঙ্গে দেখা করো কালোটা কি ছেড়ে দেয় ভলেন্টিয়াররা যদি গৌরীকে কিন্তু অনেক সময় দীর্ঘ সময় ধরে লড়াই করছে যে কোনো সময় আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে যদি কোনো রকম আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ভলেন্টিয়াররা যেন সাথে সাথে গরুর পাশে চলে যায় যার একবার গাড়ি বাজাতে পারবে না সে হারিয়ে যাবে লড়াই করছে লড়াই শেষে ভলেন্টিয়াররা যেন দ্রুত তার সঙ্গে গরুর কাছে চলে যায় আর আমি একটা জিনিস বুঝতে পারছি না ভলেন্টিয়ারদের কারো কাছে লাভই নাই তোরা গরু ঠেকাবা কি দিয়ে নিজেরা কি দিই যে বুক পেটে দেওয়া গরুর সামনে আমার তো মনে আসছে যে আমার যে গ্রেপ্তারি ভলেন্টিয়ার আছে এরা একজন দিই গরুর শিখের সামনে এরা বুক পেটে দিতে পারে বন্ধুরা মাঠ চলছে জালাল ভাইয়ের কালো মানিক এবং ড্রকাটা বাঘ কেউ কারো থেকে কম নয় অলরেডি 10 মিনিট খেলা মাঠে গড়িয়ে গেছে এই লড়াই সরকারি যে ভলেন্টিয়ারের কাছে লাভই থাকবে না সে গেঞ্জি মাঠে খুলে দিয়ে মাঠের বাইরে চলে যাবা আমার জন্য তোমাদের দিতে পারবো না লাগে না যারা দুপুরের খাবার খেতে চান যারা বুঝতে পারছেন না চিনতে পারছেন না তাদের ডিনার সুবিধার্থে আমি বলছি আমার অতিথি মান্থের সামনের পাশ হচ্ছে পূর্ব পাশ এই পূর্ব পাশে হোটেল আছে এই হোটেলে আপনারা সুলভ মূল্যে 3 ভাত কিনে পারবেন পরবর্তীতে আমাদের মাঠে প্রবেশ করবে জনি ভাড়াটি নবাব বনাম সাইফুল কাচরি আপনার সম্পূর্ণভাবে প্রস্তুত থাকেন আপনাদের অনেক সময় বলে প্রস্তুতি থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা নাম বলার সাথে সাথে অতি দ্রুত আমাদের মাঠে প্রবেশ করতে হবে এরপরে মাঠে প্রবেশ করবে জনি ভাড়াটি নবাব
জনাব সাইফুল চাতুরি। মাঠে যে সমস্ত ভলেন্টিয়ার, তোমাদের নাম না বললে আর আমার সহ্য আসছে না। তোমাদের যার যার নাম বলবে তার তার হাতে লাঠি রাখা দেখাবো। তোমার হাতে লাঠি রাখা তোমার বাইরে যেতে হবে। ঠিক আছে কৃষ্ণ, হাতে হাতে লাঠি না থাকলে বাইরে যেতে হবে। তীব্র, হাতে লাঠি না থাকলে বাইরে যেতে হবে। শাসক, হাতে লাঠি না থাকলে বাইরে যেতে হবে। তারা যারা বলেছে কেন্দ্রি করে তারা যারা বলছে সবার হাতে লাঠি থাকা মার হয়েছে কিন্তু সাদা গরু মার প্রচুর হয়েছে সাদা গরু। এই লড়াই শেষ হওয়ার সাথে সাথে আমাদের মাঠে প্রবেশ করবে যদি ফরাজি নবাব